কার্তিক মাসের শেষ হালকা শীতের চাদর জড়ানো একটা সুন্দর সকালে আমার সব বন্ধুদের ভালোবাসার উষ্ণতায় জড়িয়ে নিলাম। আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতিতে কিন্তু অনেক পরিবর্তন এসছে। যে টবগুলোতে এতদিন আপনারা নয়নতারা তারপরে দোপাটি দেখেছেন, সেই টবগুলো জায়গা করে নিয়েছে গ্যাদা, চন্দ্রমল্লিকা। আস্তে আস্তে বড় হচ্ছে। খুব মিষ্টি একটা রোদ, এই সময় রোদটাও যেন গায়ে লাগাতে ভালো লাগে। এই সকালে 1 কাপ চা আর আমি, এই সময়টা আমার সবচেয়ে পছন্দের সময়। কারণ 1 কাপ চা আর আমি মুখোমুখি বসে মোবাইলটা খুলে আমার সব প্রিয়জনদের একটা নতুন সকালে আমার অস্তিত্বর প্রমাণ দিয়ে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা। আজ ভাইফোঁটার যে পর্বটা আপনারা দেখেছেন, আপনারা জানতেন তো একটা পার্ট বাকি আছে। আসলে আমার ভাইকে এখনও খাওয়ানো হয়নি, আজকে সেই দিন। তাই চা খেয়েই রান্নায় চলে যাব, কারণ আমার ভাই বোনেরা সবাই আজকে রাত্রিবেলা অবশ্য খাওয়া দাওয়ার আয়োজন, কিন্তু আমাকে তো ব্যবস্থা করতেই হবে। তাই চায়ের স্বাদটা নিয়েই চলে যাব রান্নাঘরে। আচ্ছা, আমি তো চায়ের স্বাদটা নিচ্ছি, আপনারাও নিশ্চয়ই সকালের চা খাওয়া হয়ে গেছে। একটা লাইক দিয়ে আমার সঙ্গে আসুন। অফ ক্যামেরায় বেশ অনেকটা রান্নাই কিন্তু হয়ে গেছে। নারকেল দিয়ে মুগ ডাল, মোচা চিংড়ি, এখানে কাতলা মাছ আর ভেটকি মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ব্যস্ততায় পুরোপুরি রান্নাটা দেখায়নি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আলু ভেজে মশলাটা কষিয়ে যখন জলে টকবক করে ফুটছে ঝোলটা, তখন ভাজা মাছগুলোকে তাতে সাজিয়ে দিলাম। আর আমার যারা পুরনো বন্ধু তারা সবাই জানেন, আমি মাছের ঝোলে একটু হালকা করে ভেজে রাখা জিরে ধনেটা বেটে ওটা ঝোলটা ফুটে উঠলে দেই, সঙ্গে আম। একটা সুন্দর সুবাস বেরিয়েছে মাছের ঝোলের, জিরে ধনে কাঁচা আমের গন্ধে, খুব সুন্দর। আর এদিকে যখন মাছের ঝোলটা ফুটছে, মানে ফোটাটা বসিয়ে দিয়ে আমি ওদিকে চলে যাব। ভেটকি মাছটা আজকে ভাবছি মাইক্রোওয়েভে ভাপা করব, কারণ আর মাটনটা রাতে রাঁধবো। গতকাল আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু দেখুন 12 মাসই সব পাওয়া যায়। কে বলবে শীতকাল, একদম গরমের মতো কাঁচা আম। এই যে ভেটকি মাছটাকে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে আর কিছুটা জল ঝরানোর জন্য আমি একটা বড় ছাঁকনির মধ্যে এখানে নারকেল কোড়া দিলাম, কিছুটা টক দইটাকে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। এবার একে সুন্দর করে পরিচর্যা করে আমি মাইক্রোওয়েভের বাটিতে 1 মিনিট মতো দিয়ে এখন রেখে দেবো। যেহেতু রাত্রে আমাদের খাওয়া দাওয়া, তাই বাদবাকিটা সন্ধ্যের পর করব। উৎসব কিন্তু আমাদের বাঙালিদের যাবে করেও যায় না, কারণ ভাইফোঁটা চলে গেছে, আবার দেখুন উৎসব লেগেই আছে। এই যে ভাইফোঁটার রেস ধরে আজকে খাওয়া দাওয়া, সবাই আসবে, একটা আনন্দ। তার কালকে কার্তিক পুজো, না কালকে পূর্ণিমা, তার পরের দিন কার্তিক পুজো। এখন সন্ধ্যে 7টা, দুপুরবেলা মাটনটা রান্না করেছি, সেটা আর দেখানো সম্ভব হয়নি। মাটনটা রান্না করেছি, আর এদিকে এই যে ভেটকি মাছটা আমি দুপুরেই করে রেখেছিলাম, ওদেরটা আলাদা একটা বাসনে আমি তুলে রেখেছি যেহেতু গেস্ট। আর এটা রাত্রিবেলা যখন আমি প্লেট সাজাচ্ছি, আমার হাত আটকা স্ট্যান্ডটা গন্ডগোল করছিল, তাই জন্য মেয়েকে বলেছি ভিডিও করতে, একটু কষ্ট করে দেখে নেবেন। মেয়ে ফ্রেমিংটা ঠিক করতে পারেনি, ও লম্বা করে ভিডিওটা করেছে, তাই ভিডিওটা এইভাবেই লম্বা করেই আপনাদের সামনে দেখাতে আমি বাধ্য হলাম। আর কি করব। পরদিন সন্ধেবেলা একটু বাজারে বেরিয়েই দেখলাম খুব সুন্দর সুন্দর কার্তিক ঠাকুর ষাঁড় দিয়ে দাঁড়িয়ে আছে ভক্তের বাড়ি পুজো পাওয়ার জন্য। আচ্ছা বলুন তো, এত কার্তিক পুজো কি আজ থেকে 15 বছর আগেও আমরা দেখেছি? এখন যেন বাঙালি কোনো একটা উৎসব পেলেই হয়, সবই হয়। দুর্গা পুজো বলুন, সেটা আমাদের পুজো, কিন্তু এক এক প্রভিন্সে এক এক রকম পুজো হয়। এখন সবটাই আমাদের। রাত 10টা ছাদে উঠে দেখলাম কার্তিক পূর্ণিমার চাঁদ,
এখন আধুনিকতায় মোড়া কলকাতা শহরে কিন্তু সেই একটা বাঁশের মাথায় বাল্ব, যেটাকে আকাশপ্রদীপ বলে, আর দেখা যায় না। বলে পূর্বপুরুষদের পথ বা বাড়ি চেনানোর জন্য নাকি ওটা দেওয়া হয়। কেউ বলে বিষ্ণু এই সময়টা যোগনিদ্রা থেকে উঠেছিলেন, তাই এই বাল্বটা জ্বালানো হয়। যাই হোক, আজকের মতো সবাইকে শুভরাত্রি। আজকের রাতটা একটা সুন্দর স্বপ্নের মধ্য দিয়ে সবার রাতটা কাটুক, একটা সুন্দর সকাল হোক। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।